বরিশালের জনগণ ব্যাপারকে কেমন আছেন? আমি কিন্তু এক্সের ভালো আছি। আর মোর বরিশালের বাইরে ভাই বোনেরা আপনারা ব্যাপারকে কেমন আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো মোগো বাড়ি বরিশাল, মোগো দেশেরই আর একজন ভাই লিটন সমাদ্দার। এর একটা ভুলের লইগা মনে করেন যে দেশজনই সব এলোমেলো করে রেলাইতে আছে, হ্যাঁ জেলে লইয়ে গেছে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, যারা এখন আছে তার কাছে তারা কি করবো, তারা কি খাইতে আছে, কি করতেছে, এটার কি খবর কেউ নিতে আসছে? এটার খবর কেউই নিতে আসছে না। কিন্তু তার বিরুদ্ধে কিন্তু অনেকেই কথা বলছে যে হ্যাঁ ভালো না, হ্যাঁ খারাপ, এইটা সেইটা। তাই দেশ থেকে যখন আইছে মাইরে আইছে, বাহিরে মাইরে হইয়ে পর আইছে, আইয়ে হইয়ের পর হে বলে ঢাকায় আবার বড় সংগঠন তৈরি করছে, খাবার খাইয়া খাইয়া বসে, তারপর অসুস্থ অবস্থায় মারা যায়, কেউ তাদের খোঁজ খবর নেয় না। তখন কারো ভিতর কোনো মানবতা জায়গা ওঠে না। আর এখন সবার ভিতরে মানবতা জায়গা উঠছে, আর এই কারণে সবাই হ্যার পিছনে লাগছে। এখন মনে করেন যে হ্যার পিছে যে এত লাগছে, এখন নিউজ এদিকে হেদিকে, কিন্তু এতদিন যে হ্যাঁ ভালো কামগুলো করছে এই নিউজগুলো কিন্তু কেউ করে নেই। কিন্তু এখন মানে হ্যার একটু, আরে শোনেন, জীবনও কিছু ভুল করতেই পারে, ছোটোখাটো ভুল সবাই করে, কেউ কইতে পারবে না যে আমি ফেরেস্তা। ছোটোখাটো ভুল সবাই করবে, তার মানে এইটা না হ্যাঁ কোনো ভালো কাম করতে পারবে না, সে কিন্তু ভালো কামও করতে পারবে। তার একটা ভুলের কারণে যে সবাই তার বিরুদ্ধে যায় কথা বলবে সেটাও নয়। রাস্তায় মানুষ খাইতে পায় না, ভুল হয়েছে, আর এই ভুল হওয়ার কারণে এখন ব্যাবাককে সারাদিন ওই ক্যামেরা লইয়া পিছনে পিছনে হাঁটে। আর যখন মানুষগুলো রাস্তাঘাটে পইরা থাকে হ্যাগো আইন না পয় পরিষ্কার করে খাওয়ন দিয়া চিকিৎসা দিয়া হেয়ের পর যে হ্যাগো ভালো করে তোলে, এটা কি হেটা কি তোমাকে ইর ভিতরে আসে না, মাথার ভিতরে আসে না? সেই সময় তো যাই কেউ কোনো ভিডিও করো না। এখন যখন একটু হ্যাঁ বিপদে পড়ছে তখন যাই তোমরা এখন সবাই ভিডিও করা শুরু করছো। হ্যাঁ ভালো দিকটা সবাই তুলে ধরা উচিত, আমার মনে হয় যেটা ভালো দিকটা তুলে ধরা উচিত। কারণ একটা মানুষের ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। একটা কথাই আছে না, হাতি যদি ফান্দে পারে চামচিকে তো লাথি মারে, তাই এখন এই অবস্থাই হয়েছে। হ্যাঁ যতদিন ভালো ছিল, যতদিন তার ব্যাকগ্রাউন্ডে কোনো খারাপ কিছু আসে নাই কোনো খবর, তখন সবাই হ্যারে সম্মান দেখাইছে, সবাই হ্যারে করছে। এখন যেই দেখছে একটু ফান্দে পড়ে গেছে, তার নামে একটা খারাপ বদনাম বাইরেই গেছে, এলিগে এখন সবাই হ্যার নামে মনে করেন যে একেবারে খারাপ বদনাম করে থুই না কিছু। কে তোমাকে কে এখন বাঘ দেয় না? প্রথম প্রথম বাঘ দিতে হেলিকে প্রথম আই কিছু কও নাই। আর যারা যারা নিউজে আইয়ে মনে করেন যে ই করতেছে যে ও খারাপ, ও এইটা করছে, ও মানুষের কিডনি বেচে খাইতেছে, এইটা করতেছে, যখন কিডনিগুলো বেচছে তোমরা জানছো তখন কি লিখে জানাও নাই? তোমরা এখন জানাও। হ্যার পিছে লাগিয়ে এখন কি লাভ আছে? ও হ্যার পিছে তো লাগতেই হইব, কারণ হয়তো হ্যাঁ গো বাঘের কিছু টাকা পয়সা মাইরা দিছিল, হয়তো হ্যাঁ বাঘের কোনো টাকা পয়সা দেয় নাই, এই কারণে হ্যাঁ তার খারাপ হয়ে গেছে। এর লিগে হেরা ক্যামেরার সামনে আইয়া আবল তাবল কথা কইতে আছে হ্যার নামে। কারণ এই লিটন সমাদ্দারের মতো কোনো মানুষ নাই বাংলাদেশে যারা ভালো কাজ করব, মানুষের পাশে দাঁড়াইব, চিকিৎসা করব। যারা রাস্তাঘাটে থাহে আপনাকে কি মনে হয় হ্যাঁ গো কিডনি, লিভার, হেরপার, অন্যান্য পার্সপাতি অনেক ভালো থাকে, আইন যত্ন করে খাওয়াইয়া রাইটকে করে ভালো করে তোলে, সেইটাই কি হ্যাঁ অপরাধ? এখন সবাই হ্যার বিরুদ্ধে যে কথা বলতেছে, কিন্তু যখন হ্যাঁ ভালো কাজগুলো করছে তখন কিন্তু এই কথাগুলো কেউ মিডিয়ার সামনে নিয়ে আসে নাই। তার একটা ভুলের কারণে এখন সব কিছু উলট পালট করে ফেলাইছে। এখন তার আন্ডারে যত মানুষ আছে, এখন সে যেহেতু বাহিরে নেই ভিতরে আছে, তাহলে ওই মানুষগুলো দেখাশোনা কে করে, কারা করে? তার ওয়াইফ কতটা পারবে, তার ওখানে কাজের মানুষ যারা আছে তারাও কতটা পারবে? তবে এখনও কিন্তু ভালো মানুষ আছে দুনিয়ায় বাইসা, কারণ দেখা গেছে অনেক মানুষও এখনও তার পুলিশে ধরে নিচ্ছে, তারপরও তারা বিশ্বাস করে এখনও তার ফান্ডে টাকা দিতে আসছে মানুষগুলো বাঁচানোর জন্য। আর পার্সপাতি যে বিক্রি করে ফেলায়, এগুলো কারা কিনে? এত মানুষ কারা?
সহজে যদি এত কিছু পাইয়ে যাইতে তাহলে তো আর ওই কিডনির দাম লাখ লাখ টাকা হইতে না। তারপর শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ কাইটে নিচ্ছে, এগুলো বিক্রি করছে কারোর কাছে। একটা প্রমাণ থাকতো যে শুধু কয়েকজন মানুষের কথার ভিত্তিতে কখনোই একটা ভালো মানুষ খারাপ মানুষ হয়ে যাইতে পারে না। একটা ভালো মানুষের খারাপ বানাইতে হইলে তার খারাপ দিকটা সবার সামনে আনতে হইব, যে হ্যাঁ সে খারাপ, সে এই কাজটা করছে ওই কাজটা করছে। কোনো প্রমাণ ছাড়াই তো একটা মানুষকে খারাপ বানাইতে পারো না। এই যে তোমাকে খারাপ বানানো, তোমাকে নিজের ভাগটা না পাওয়ার পরে যে তোমাকে যে আক্ষেপটা, এইটা যে হ্যারে উপরে ঝাড়াইয়া এমন একটা অবস্থা করলে ডিবিতে ধরে নিয়ে গেল, এতে ক্ষতি কার হইতে আছে? তার ওখানে তো হাজার হাজার মানুষ আছে, তাদের ডেলি খাবার, তারপর ঔষধ, চিকিৎসা সব কিছুরই দরকার হইতে আছে। এগুলো কে দিতে আছে? কেউ দিতে আছে? আমি আমার কথাগুলো আর বাড়াইতে চাই না। যে যার মস্তিষ্ক দিয়ে কাজ করেন, চিন্তা ভাবনা করে তারপরে বলেন যে হ্যাঁ সে একজন খারাপ মানুষ। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মূল্যকে দোয়া করবেন। আল্লাহ হাফিজ।